আলহামদুলিল্লাহ, আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো 10 প্রকারের ছেলের কাছে মেয়েকে বিবাহ দিলে পরিবারের মধ্যে শান্তির আশা করা যায় না। তো কোন 10 প্রকার ছেলে, এই 10 প্রকার ছেলেকে নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথম প্রকার হলো যে ছেলে জীবনে হালাল হারাম বাছাই করে না। যেই ছেলে জীবনে হালাল হারাম বাছাই করে না, কোনটা হালাল কোনটা হারাম এগুলা যাচাই বাছাই করে না, হালাল হারাম একসাথে মিশ্রণ করে উপার্জন করতেছে এবং ভোগও করতেছে। তো এরকম ছেলের কাছে যদি মেয়েকে বিবাহ দেন, শান্তির আশা করা যায় না। 2 নম্বর হলো যেই ছেলে নেশা করে। যেই ছেলে নেশা করে, কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক নেশাই হলো হারাম। তাহলে যেই ছেলে নেশা করে এমন ছেলের কাছে মেয়েকে বিবাহ দিলেও শান্তির আশা করা যায় না। 3 নম্বর হলো যেই ছেলে জুয়া খেলে। তো জুয়া খেলা মারাত্মক ধরনের অন্যায় বা অপরাধ, সংসারে তো শান্তির আশাও করা যায় না, কল্পনাও করা যায় না। তো যেই ছেলে আপনার জুয়া খেলে এরকম ছেলে দেখে বিবাহ দিবেন না। 4 নম্বর হলো যেসব ছেলেরা যৌতুকের জন্য পাগল। যে সমস্ত ছেলেরা যৌতুকের জন্য পাগল, এরকম ছেলে দেখে আপনার মেয়েকে বিবাহ দিবেন না। আমি ওই সমস্ত ছেলেদেরকে বলবো, তোমরা যৌতুক না চেয়ে টাকার যদি এতই প্রয়োজন হয় তাহলে রাস্তার মধ্যে ভাঙা প্লেট নিয়ে ফারাসিরা কাপড় পরিধান করে রাস্তায় ভিক্ষা করো। যৌতুকের চাইতে ভিক্ষা করাটা অনেক ভালো তোমাদের জন্য। 5 নম্বর হলো যেসব ছেলে এবং পরিবারের কাছে দিন নেই, যে সমস্ত ছেলে এবং তার পরিবারের কাছে দিন নেই, ইসলাম নেই, এরকম পরিবারের কাছে যদি আপনার মেয়েকে বা বোনকে বিবাহ দেন তাহলে শান্তির আশা করা যায় না। তবে ছেলের কাছে যদি দিন থাকে, পরিবারের কাছে দিন না থাকলেও দিতে পারেন ছেলের খাতিরে, যেহেতু ছেলের কাছে দিন আছে। কিন্তু ছেলেরই দিন নাই, পরিবারের কাছে দিন থাকলে তো শান্তির আশা করা যায় না। অবশ্যই উত্তম হবে ছেলের কাছেও দিন আছে এবং তার পরিবারের কাছেও দিন আছে, এরকম পরিবার দেখে আপনার মেয়েকে আপনার বোনকে বিবাহ দিবেন। 6 নম্বর হলো যেই ছেলে রাসূলের সুন্নতকে পরোয়া করে না। যেই ছেলে রাসূলের সুন্নতকে পরোয়া করে না এমন ছেলের কাছেও বিবাহ দেওয়া যাবে না। 7 নম্বর হলো যেই ছেলে বেয়াদব বড়কে সম্মান করে না। যেই ছেলে বেয়াদব বড়কে সম্মান করে না এরম ছেলের কাছে বিবাহ দেওয়া যাবে না। যদি দেন, পরবর্তীতে শ্বশুরকে শ্বশুর মানবে না, শাশুড়িকে শাশুড়িও মানবে না, চড়াবে, উষ্টাবে, গালাগালি করবে। এই জন্য বেয়াদব ছেলে দেখেও এরকম ছেলের কাছে বিবাহ দেওয়া যাবে না। 8 নম্বর হলো যেই ছেলে বিতু মানে হলো বেকার, কামাই করতে তার ভালো লাগে না। তুই এরকম ছেলের কাছে বিবাহ দিলে পরিবারের শান্তি কেমনে আসবে? বেকার, কিচ্ছু কাজকাম করে না। তো পরিবারের মধ্যে একসময় ডাল থাকবে না, চাউল থাকবে না, তেল থাকবে না, অশান্তি আর অশান্তি, শুধু মারামারি হবে, ঝগড়া হবে। এই জন্য যেই ছেলেটা কর্মঠ ছেলেকে দেখে তারপরে আপনার মেয়ে বা বোনকে বিবাহ দিবেন। তারপরে 9 নম্বর হলো যেই ছেলের মা বাবা ইসলামের পরোয়া করে না, ইসলামকে মানে না, এরকম পরিবারের কাছে আপনার ছেলেকে মেয়েকে অর্থাৎ আপনার বোনকে বা মেয়েকে বিবাহ দিবেন না। 10 নম্বর হলো যেই ছেলে উগ্র আচরণ করে, কর্কশ ভাষা, তো এরকম ছেলের কাছে বিবাহ দিলে পরিবারের কাছে শান্তির আশা করা যায় না। তো এই যে 10 প্রকারের ছেলের নাম বললাম, যেই ছেলে হালাল হারাম যাচাই বাছাই করে না, যেই ছেলে নেশা করে, যেই ছেলে জুয়া খেলে, যেই সব ছেলে যৌতুকের পাগল, যেই সব ছেলে পরিবারের কাছে দিন নেই, যেই সব ছেলে রাসূলের সুন্নতকে পরোয়া করে না, যেই ছেলে বেয়াদব বড়কে সম্মান করে না, যেই ছেলে বিতু কামাই রুজি রোজগার করে না, যেই ছেলের মা বাবা ইসলামকে পরোয়া করে না, ইসলামকে মানে না, যে ছেলে উগ্র আচরণ করে, কর্কশ ভাষা, এমন 10 প্রকার ছেলে কাছে আপনার মেয়ে আপনার বোনকে বিবাহ দিলে পরিবারের কাছে বা এই পরিবারের মধ্যে শান্তির আশা করা যায় না। এজন্য খুব যাচাই বাছাই করে আপনার মেয়ে আপনার বোনকে বিবাহ দিবেন। আর আমার যুবক ভাইদেরকে আমি বলবো, এই যে 10 প্রকারের কথা বললাম, যে 10টা খারাপ গুণ, এই 10টা খারাপ গুণ যদি আমার ভাইদের ভিতরে থাকে তাহলে অবশ্যই এই 10টা গুণ থেকে বের হয়ে আসেন, ভালো হয়ে যান, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরেন এবং হালাল রুজি রোজগার করেন।
আর আল্লাহর কাছে ভালো একজন জীবন সঙ্গীর জন্য দোয়া করেন। আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।